পুলিশের চোখে ধুলো দিয়ে তুফানগঞ্জের নাককাঠি এলাকায় রমরমিয়ে চলছিল নকল রাসায়নিক সার তৈরির কারবার। টিনের ঘেরাটোপের মাঝে নামি দামি কোম্পানির রাসায়নিক সারের প্যাকেটে নকল সার ভরে তা পাচার করে দেওয়া হতো বলে অভিযোগ। যদিও শেষ রক্ষা হয়নি, শনিবার মধ্যরাতে নকল সার তৈরির কারখানায় অভিযান চালায় তুফানগঞ্জ থানার পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ নকল সারের প্যাকেট, বিপুল পরিমাণ সার তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। এই নকল সার সীমান্ত পেরিয়ে অসম সহ অন্য রাজ্যে পৌঁছে গিয়েছে বলে অনুমান পুলিশের। নকল সার কারবার চালানোর অভিযোগে বাড়ির মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। সূত্রে খবর যে অভিযুক্ত ব্যক্তি ভুটভুটি চালক এবং গরুর দুধ বিক্রি করে সংসার চালান, কিন্তু তার আড়ালে রমরমিয়ে চলছিল নকল সার তৈরির কারবার। টিন দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ রাসায়নিক সার তৈরির কারবার চলছিল। স্থানীয় একটি চক্র এই কারবার চালিয়ে আসছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তুফানগঞ্জ থানার ওসির নেতৃত্বে শনিবার মধ্যরাতে ওই নকল সার কারখানায় হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে রাসায়নিক সারের খালি প্যাকেট। এছাড়াও সার তৈরির কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। সঙ্গে নকল স্টিকার ছাড়াও সার তৈরির উপকরণ হিসেবে লবণ, পটাশিয়াম বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্থানীয় চাষিদের অভিযোগ, লবণ মিশ্রিত সার জমিতে পড়লেই ফসল শেষ। অসাধু ব্যবসায়ীরা এরকম করে বিভিন্ন দোকানে দোকানে ছড়িয়ে দিয়েছিল নকল রাসায়নিক সার। সেগুলি আসল দামে কিনেছিল চাষিরা, আর সেই সার জমিতে দিলেই ফসল সর্বশান্ত। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও কন্নিধারা মনোজ কুমার বলেন যে বিভিন্ন ব্র্যান্ডের সারের প্যাকেট জোগাড় করে তাতে নকল সার ভরে বিক্রি করত। এই সার জমিতে ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। আব্দুল হোসেনের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা দেখা হচ্ছে। পুলিশ আসছে, অনেক কিছু নিয়ে গেছে। অনেক কিছু নিয়ে গেছে। আমি ইনফরমেশন পেয়েছিলাম তুফানগঞ্জ থেকে নাকাটি গাছে একটা ছেলে জাল ভাবে ফার্টিলাইজারটা তৈরি করে রাখছিল। তারপরে ওখানে আমার রাইড টিম গেল, রাইড করেছিল। ওখান থেকে প্রচুর পরিমাণে ফার্টিলাইজারের প্যাকেট পাওয়া গেল, আর খালি বস্তাও পাওয়া গেল। তার মধ্যে কিছু জিনিস আছে আমার সাদা লবণ, কিছু লবণ, পটাশের প্যাকেট, টিটিসি এর প্যাকেট, তার সঙ্গে অন্য কিছু ফার্টিলাইজারের ইয়ে করা হচ্ছে। আমার সন্দেহ আছে এরা যে ভালো ফার্টিলাইজার আছে তার সঙ্গে লবণ আর ইত্যাদি মিলিয়ে ওখানে জাল ফার্টিলাইজার ভাবে ব্যবসায় করে আমার অনুমান আছে। ওর বাড়ির নাম আছে, যে বাড়িতে পাওয়া গেলো ওনার নাম আছে আব্দুল হোসেন, নাকাটিগাছ এরিয়া থেকে। তো যে কোনো আমি রেড করলাম, ওরা পালিয়ে গেলেন। তো ওর উপরে কেস করে আমি ওকে গ্রেফতার করে তারপরে কোর্টে তোলা হয়ে যাবে। কতদিন যাবত এই জাল চক্র চালাচ্ছিল সার ফার্টিলাইজারের? ওটা এখন জানি না, ওটা আমি তদন্ত করে জানাবো। এছাড়া তুফানগঞ্জে কি আরো এলাকায় এরকম কোনো খোঁজ আছে আপনাদের যে জাল ফার্টিলাইজার তৈরি হচ্ছে? আমার নজরদারি আছে, তারপরে আমি ওকে আইডেন্টিফাই করে তারপরে আপনাকে জানাবো। স্যার কত কিলো হবে অ্যাপ্রক্স? ওটা এখনই চলছে। তো সবাই তো একভাবে নয়, তো সবাইকে আলাদা আলাদা মেটেরিয়াল আছে, তো সবাইকে একসঙ্গে তো আমি রেট বলতে পারবো না, তো আলাদা আলাদা করে আপনার